নমস্কার। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, ইউটিউবে বা ফেসবুকে হয়তো দেখেছেন, আমাদের সনাতনী একজন দীপু দাসকে পেট্রোল দিয়ে ওই মুসলিম দল জীবিত থাকা সত্ত্বেও আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তার ছেলে মেয়ে, মা বাবা চোখের জলে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এটা কি হলো মুসলিমদের ধর্ম? একজন জীবিত মানুষকে জেলে দিচ্ছে, কত কত হিন্দু সনাতনীর ঘর জ্বালিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা দেখতে না পেরে আমাদের হিন্দু মানুষ সবাই চোখের জলে ঘুরে বেড়াচ্ছে। যথাই যথাই হিন্দু আছে, সবাই প্রতিবাদ করছে। बदला कौन लेगा? अरे दीपू का बदला मैं लूंगा। यो गुरु रवि किसान, सुन लो बांग्लादेशी, सभी बांग्लादेशी को अल्लाह का प्यारे होना होगा और दीपू का बदला हम लोग लेंगे लेंगे लेंगे। সন্ত বজরং দল সবাই ছুটে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আমাদের একজন হিন্দু মানুষ, ইনার নাম সবাই জানেন। ইনি কি বলছেন যে আমি যদি মুসলমান হতাম আমার জীবনটা ধন্য হতো। আমার কথা বিশ্বাস যদি না হয় ভিডিওটা দেখুন। আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কারণ মুসলমান আর ইসলাম ধর্ম কাউকে দুঃখ দেওয়া শেখায় না, কাউকে কষ্ট দেওয়া শেখায় না, কাউকে ব্যথা দেওয়া শেখায়। শুনলেন, আমাদের হরিবাসরে এসে হরিবাসরে দাঁড়িয়ে আর আমাদের হিন্দুদের নিন্দা করে। আমাদের কত কত বাংলাদেশে হিন্দুদের ঘর মুসলিমরা জেলে দিচ্ছে। কিন্তু ওপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমি আর আগে করেছিলাম, তো আবারও নিয়ে চলে আসলাম। হিন্দু ছেলেটাকে কিভাবে মুসলিমেরা পুড়িয়ে মারছে। তো আমি এই দীনকৃষ্ণ ঠাকুর বলছে আমি মুসলমান হলে আমার জীবনটা ধন্য হতো। এই হিন্দু ভাইদের কাছে প্রার্থনা জানাই, একে কোনো হরিবাসরে উঠতে দিবেন না, একে মসজিদে গান করতে দিবেন। এর হরিবাসরে ঢোকার অধিকার নাই। হিন্দু হয়ে মুসলমান হইতে চাইছে, একে মুসলমানই হইতে দাও। আর ইনার গান শুনবেন না। যারা হিন্দু ভাই হবে তারা এর গান কেউ শুনবেন না। আরেকটা কথা আমি ভগবান কাছে প্রার্থনা জানাই, হে ভগবান,